আসসালামু আলাইকুম। শেষে কিন্তু রিভিউ দেওয়া হবে, দেখতে থাকো শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজকে কিছু বাহিরের খাবার নিয়ে আসছি, এটা শেয়ার করব আপনাদের সাথে। আসলে আজকে বাহির থেকে কিছু খাবার অর্ডার করে এনেছিলাম। আমার মেয়ে খুবই পছন্দ করে, মানে মাঝে মধ্যেই খাবারটা একটু আনা হয়। তো আজকে আমি যে খাবারগুলো এনেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে প্রথমত আমি স্যুপ নিয়েছি, এটা হচ্ছে থাই থাই স্যুপ নিয়েছি। এটা বৃষ্টির জন্য আমি বেড়ে দিচ্ছি। এটা খুবই একটা ভালো খাবার। তো যাই হোক, আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি বাসায় প্রায় এগুলো রান্না করে থাকি। তারপরও বাহিরের খাবার একটু হলেও টেস্ট করতে চাই আসলে। তো যাই হোক, আমি ওকে বেড়ে দিচ্ছি স্যুপটা, খুব সুন্দর করে বেড়ে দিচ্ছি। আমার বাড়া অলরেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আর একটা জিনিস, সেটাও অনেক পছন্দের একটা খাবার। এটা হচ্ছে অন্থন। অন্থন অবশ্য সবাই পছন্দ করেন, যারা বেশি পছন্দ করেন। আমি আমার বাসায় বেশিরভাগই স্যুপ অন্থন এই দুটো পছন্দ হয়, মানে পছন্দ করা হয় সবাই আমরা। তো যাই হোক, এখানে আমি অন্থন নিয়েছি, তাও দুইটা দিয়েছি, এখানে 2 পিস অন্থন দিয়েছি। বৃষ্টির জন্য এগুলো রেডি করে দিলাম আর কি। এরপরে আছে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। এগুলো ওর জন্য ওকে বেড়ে আমি সুন্দর করে দিলাম, এখনও খাবে। আসলে ও এই খাবারগুলো খুবই পছন্দ করে, তো মাঝে মধ্যে আনা হয় আমাদের বাসায়। আর খাবারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবা, ঠিক আছে? কত মজার মজার খাবার দেখো, অনেক মজার। এখন আমি চলে আসছি নাহিদা বৃষ্টি। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো আমি বাহির থেকে খাবার আনছি, ওগুলো টেস্ট করছি। এটা হচ্ছে অন্থন। অন্থন আমার খুবই 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 পছন্দ, মানে অসাধারণ লাগে আমার কাছে। আর এটা হচ্ছে তোমার স্যুপ। স্যুপের কথা নাই বা বলি, এত মজার স্যুপ। আসলে তোমরা বরিশালে না আসলে আমি না খাওয়াইতে পারলে শান্তি পাবো না, এরকম একটা বিষয়। স্যুপের মধ্যে ভরপুর চিকেন ছিল, মাশরুম ছিল, তারপরে চিংড়ি ছিল ভরপুর, মানে অভাব ছিল না। থাকে না অল্প স্বল্প, এরকম না। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা অনেক মজার, অনেক অনেক। এটার মধ্যে মশলা তোমার এমনভাবে যে তুমি প্রত্যেকটা কামড়ই ফিল করবা যে এটার মধ্যে অসম্ভব মশলা টশলা খুব ভালোভাবে দেওয়া আছে। আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস ছিল, ওটা তো সবাই সচরাচর চিনোই। তো এখন চলো ট্রাই করে দেখি এটা কেমন লাগে স্যুপটা। এরা একটু খাওয়ার পরে ও ও সেই সেই অসাধারণ, মানে এত মজার ছিল স্যুপটা, তোমাদের বুঝাইতে পারবো না, অসম্ভব মজা ছিল। আমি অনেক খাইছি, অনেক খাইতেই আছি। প্রত্যেকটা দিচ্ছে আর মুখের মধ্যে মনে হয় ব্লাস্ট হচ্ছে। দেন আমি অন্থনটা ট্রাই করবো, যে অন্থনটা খাওয়ার পর আমি ভাবছি কি এটা দুইটা, আর দেখি না রে ভাই একটাই। যাই হোক, কামড় দেওয়ার পর মানে এত মজার ছিল, ওটার মধ্যে মাংস ভরপুর ছিল, ফুল ভরপুর ছিল। এই অন্থনের মধ্যে থাকে না, অনেক অন্থনের মধ্যে থাকে না, বাট এটার মধ্যে এমন না, সম্পূর্ণ মাংস ভরপুর ছিল। ওই যে একটা মাংসের টুকটা পড়ে গেছে তোমাদের দেখাইতে গিয়ে। যাই হোক, থাকো, দেখতে থাকো না, যাও না ভাই, খাই, দেখতে থাকো। ও তোমাদের লোভ লাগলে আমার কোনো দোষ নেই, তোমরা গিয়ে খেয়ে আসবা রেস্টুরেন্টে। অন্থনটা সেই ভাই, প্রত্যেকটা কামড় দিচ্ছি আর ফিল করতেছি। ও ও সেই সেই খুবই মজার, মানে আমি এক মুখে কতগুলো দিয়ে দিছি দেখছো। খাইতেছি, কোনো কিছুর হিসাব নাই, নিকাশ নাই, খাওয়ার কাজ খাচ্ছি। এরপরে হচ্ছে কথা, খাইতে হবে ভাই আগে, তারপরে না চিন্তা ভাবনা করো। প্রত্যেকটা মুখে দিয়ে আমার ফেজের রিয়াকশন দেখলে বুঝতে পারবে আমার কাছে কতটা ভালো লাগছে। অসম্ভব পরিমাণে মজা লাগছে আমার কাছে, খুবই টেস্টি, অসম্ভব মজার। যাই হোক, দেখতে থাকো, আমি খাচ্ছি, মানে খাওয়ার কোনো শেষ নেই, খাইতে হবে, জীবনে বাঁচতে হইলে খাইতে হবে। অসম্ভব বেশি বেশি করে খাইতে হবে। খাওয়ার কাজ খাচ্ছি আয় চাবাচ্ছি, ব্যাগ মুখে দিতেছি, কোনো ইয়া নেই যে না আমি খাবো না, এমন না, খাইতেই থাকি আমি। দেখো আমার মুখে কতগুলো ঢুকাইতেছি, কিন্তু ভাই অনেক মজা আসলে। আর শোনো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, বুঝছো? লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পারলে চ্যানেলটা শেয়ার করে দিবা। দেখো আমি এক মুখে কীভাবে খাচ্ছি, তোমরা আমার খাওয়া দেখতে থাকো আর ফিল করতে থাকো। বৃষ্টি কত সুন্দরভাবে খাচ্ছে, ইস কত মজা করে খাচ্ছে। তোমরা খেতে পারতেছো না, খাবা সমস্যা নেই, নো প্রবলেম। এখন স্যুপটা আবারও ট্রাই করতেছি। অন্থনের সাথে স্যুপ খাইতে কিন্তু খুবই মজা লাগে একসাথে। মনে করো স্যুপ, আমি বলতেছি স্যুপটা আর অন্থনটা একসাথে খাওয়া মানে মানে মুখের মধ্যে ব্লাস্ট হয়, মাইন্ড অন্যদিকে চলে যায় আর কি। খুবই মজার, আমার খাইতে খুবই ভালো লাগে।
আমার খাবার টেস্ট করতে যে কী পরিমাণে মজা লাগে সেটা আমার ফেজের রিয়াকশান দেখলে বুঝতে পারবা যে আমি কত পরিমাণে আমার কাছে ভাল লাগছে খাবারগুলো। মানে আমার ফেজের রিয়াকশান দেখলেই বুঝবা এটা হচ্ছে রিয়েল রিয়াকশান। আমি লাস্টে রিভিউ দিয়ে দিব যে কোনটায় কত পাবে আর কি, বুঝছো। অন্থনটা আসলে অনেক টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। থাকে না কিছু ভাল লাগে না বা টেস্ট লাগে না, বাট এটা খুবই টেস্টি ছিল, খুবই মজার ছিল। এটা শেষ, এখন আমি তোমাদের ট্রাই করে দেখাবো হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে রাইস। এটা ট্রাই না করলে তো হবে না, এটা তো ট্রাই করে দেখাইতে হবে। আচ্ছা তারা একটু মুখের খাবারটা শেষ করে নি ভাই, তাড়াহুড়ো করুন, একটু ধীরে সুস্থে ওয়েট করো। এই যে চিকেন ফ্রাই তোমাদের দেখাচ্ছি, দেখো। এখন কামড় দিব, দিয়ে দিয়েছি কামড়, সেই। এটা খুবই মজার, মাংসর মধ্যে মশলাগুলো এত সুন্দরভাবে মিশে গেছে আমি বুঝাইতে পারবো না তোমাকে। মানে থাকে না যে, আর উপরের যে আবরণটা ওটা খুবই ক্রিস্পি ছিল, খুবই। অনেক থাকে না যে ক্রিস্পি না, ওইখানে আমি দেখাচ্ছি এই যে দেখো মশলাগুলো চিকেনের সাথে কীভাবে লেগে আছে। অনেক চিকেনে মশলা থাকে না, বাট এইটার চিকেনের সাথে মশলাগুলো সেই। আমি খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি, অসাধারণ লাগতেছে আমার কাছে, খুবই মজা লাগতেছে। এখন রাইসটা ট্রাই করব। রাইসটা আসলেও মজা ছিল, বাট রাইসটা আমার কাছে যে খুব একটা আহামরি অনেক কিছু লাগছে এমন না, যে টেস্ট মানে অনেক মোটামুটি এভারেজ আর কি, মানে যেভাবে রাইস হয় আর কি, এর থেকে বেশি কিছু আশা করে তো লাভ নাই, তাই না। বাট এটা চিকেন ফ্রাইড রাইস ছিল, নর্মাল না। হ্যাঁ, এই খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, খেতেই আসি খেতেই আসি। আচ্ছা সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটা অল করে দিবা, আমার লাইভে সবাই যুক্ত থাকবা, জয়েন থাকবা, আমার সাথে যোগাযোগ। এই অনেক মজা, হাই দেখাচ্ছি তোমাদের, খুবই মজা ভাই। আমার ফেজের রিয়াকশন দেখে বুঝতেছো খুবই মজা। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, আমার চাবাইতে চাবাইতে দাঁত ব্যথা হয়ে গেছে, বাট আমার আরও খেতে মন চাচ্ছে, খাইতেছি তো, দেখতে থাকো। এখন আবার চিকেনটা খাবো আমি। চিকেনটা খুবই মজা লাগে আমার কাছে, অসম্ভব মজা খাই। মানে আমি এটার হাড্ডিটা চাবাইতেও পর্যন্ত অসাধারণ মজা লাগে। মানে থাকে না যে কিছু মানুষের ভাল লাগে না বা কিছু না, শুধু মাংস খায়, মাংসের বসে বসে হাড্ডি পর্যন্ত চাবাইলে মনে করো এই মশলার স্বাদটা পাই, মানে এরকম একটা বিষয়, সেই মজা সেই। আর আমি চিকেন ফ্রাই ভাই এ হাত দিয়ে ছিঁড়ে ভিড়ে খেতেই পছন্দ করি, এত অভিনয় সবিনয় করতে আমার ভালো লাগে না, এত ভাই এত পশ গার্ল না আমি। আমার কাছে যেরকম লাগে আমি সেভাবে দেখাই দেখাই খেতে খুবই ভালো লাগে আমার। তোমাদের লোভ লাগাইতে সব থেকে বেশি ভালো লাগে আমার, আমি জানি না কেন আমার লোভ লাগাইতে খুবই ভালো লাগে। যাই হোক, দেখতে থাকো আমার খাবারগুলো কেমন হয়েছে, আমাকে জানাবো অবশ্যই, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা যে আমার খাবারের টেস্ট কেমন হয়েছে। এখন হাত দিয়ে ছিঁড়ে খাচ্ছি আমি, বুঝছো। মানে এটার মধ্যে তো হচ্ছে, আমি এটা সোনালী মুরগি, কিন্তু এটা এটা ব্রয়লার না, ব্রয়লারে মাংস বেশি থাকে, সোনালিতে কম থাকে, এটা তো জানোই। এটা সোনালিটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য হাত থেকে ভেঙে নিছি আমি, ভেঙে তারপরে খাবো। উপরের পাটটা খেতেও অনেক মজা লাগে, দেখো আমি উপরের পাটটা চাবাচ্ছি, সেই স্বাদ লাগে আমার কাছে। বলে না স্বাদের কোনো তুলনা নেই, আমার কাছে কোনো তুলনা নেই, অসম্ভব মজার। দেখো আমি নাচতেছি, হাই আমার সাথে তোমরাও নাচো। যাই হোক, বাদ দিই। এখন দেখো আবার ফ্রাইড রাইসটা নিচ্ছি, খাচ্ছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবা তোমাদের খাবারের রিভিউটা কেমন লাগছে। আমি কোনটায় কত রিভিউ দিছি সেটাও আমি বলে দিব। আমি এটা খাওয়ার পরে হচ্ছে শেষের দিকে হচ্ছে রিভিউটা দিয়ে দিয়েছি যে কোনটা কেমন লাগে। আমি রাইস খাচ্ছি আর কি, রাইস। দেখো আমি চাবাইতেছি, চাবানোর স্টাইলগুলো দেখছো, ও সেই। এভাবে আমার খাবার দেখে যদি কারো খাইতে না ইচ্ছা করে, আমাদের ক্ষুধা না থাকে, আমার খাবার ছাড়বা, ছেড়ে ছেড়ে বসে বসে দেখবা আমাকে, আমি যেভাবে খাচ্ছি ওভাবে দেখে দেখে খাইতে থাকবা। আমি আমার নিজেকেও দেখতেছি, সুন্দর লাগে না আমাকে, একটু জানাবা কেমন লাগে আমাকে, বুঝছো। জানাইতে হবে। তখন আবার একটু স্যুপটা ট্রাই করি ভাই, স্যুপ খাইতে বেশি মজা লাগতেছিল আমার, তাই স্যুপটা বেশি বেশি ট্রাই করতেছি আমি। আবারও স্যুপ দিয়েছি, স্যুপটা খাই, ও সেই। মানে স্যুপ খাইলেই আমি শেষ হয়ে যাচ্ছি। দেখো স্যুপটা অসম্ভব মজা ছিল, অসম্ভব। সবাই খাবা, বেশি 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 খাবা। খাইতে না ইচ্ছে করলে আমার ভিডিও দেখে দেখে খাবা, আমার ভিডিও দেখে দেখে রান্না করবা। এটা আমি খুবই খুশি হব যে না, নাহিদা বৃষ্টির ভিডিও দেখে দেখে খাচ্ছি, আন্টির রান্নার ভিডিও দেখে দেখে রান্না করছি। তোমাদের কি সুন্দর চান্দার পরোটা দেখাইছি না আমি এখানে এটার মধ্যে একটা গেছিলো, আমার মরিচ গেছে, খুবই ঝাল লাগতেছিল, ওই জন্য তাড়াতাড়ি আমি খাচ্ছি। যেমন অন্থনটা মুখের মধ্যে দিচ্ছি যেন ঝালটা না লাগে। যাই হোক, এটা খাইতেই গেছি, আবারও শেষ করে ফেললাম একসাথে মুখে দিয়ে। এখন আবার একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে, মানে সবই খেতে ইচ্ছে করে, কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না। এক মুখে সব দিতে পারলে বেশি ভালো লাগতো হয়তো। যাই হোক, দিতেছি, সমস্যা তো নেই, খাইতেছি আর অনেক কিছু চিন্তা করতেছি তোমরা কিভাবে আমার খাবার দেখে চুপ করে বসে থাকবা। তোমাদেরও তো খাইতে ইচ্ছা করবে, যাক সেটা ব্যাপার না, তোমরাও খাবা, নো প্রবলেম। দেখতে থাকো আমার খাবার, সেই টেস্ট, ও অসাধারণ।
আমি স্যুপের সাথে সাথে হারাই যাচ্ছি আমি একদম, মানে স্যুপ খাচ্ছি আর মনে হচ্ছে যে না আমি এখন হারাই যাচ্ছি, আমার হারাই যাওয়া প্রয়োজন। এটা হচ্ছে আবারও যে চিকেনের একটা পিসের সাইড নিয়েছি আমি, একটু হাড্ডি টাইপ চাবাইতেছি আমি, চাবাই চাবাই চাবাই, মানে হাড্ডি চাবানো সব থেকে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এত পরিমাণে হাড্ডি খাই তা তোমাদের বুঝাইয়া শেষ করতে পারবো না, আমি ব্যাপক হাড্ডি খাই। হাড্ডি আমার খুবই পছন্দ, যেমন আমি চাবাইতে থাকি, বাসায় বসে মাংসের থেকে আমাকে হাড্ডি দেয়, হাড্ডি দিলে আমি খুশি হয়ে যাই। হাড্ডি খাওয়ার মতো মজা আর দুনিয়াতে কিচ্ছু নাই, মানে সব কিছু যেমন তেমন, বাট হাড্ডি খেতে খুবই মজা লাগে আমার কাছে। তো সব থেকে বেশি কাজ করতে হবে কি জানো, যে মাংসের থেকে হাড্ডি খাওয়া আমার মতো। আমি গরুরও হাড্ডি খাই ভাই, মাংস খাই না, মানে বুঝো তুমি আমি হাড্ডির পাগল। মাংস আমার খুব একটা পছন্দ না, বাট তুমি আমাকে হাড্ডি দিলে আমি বেশি খুশি হবো, তো আমার জামার খরচ বেঁচে যাবে। মুরগির মাংস না কিনে কতগুলো হাড্ডি কিনে এনে দেবো, ওগুলো রান্না করে নিজে নিজে খাবো। যাই হোক, এটা জাস্ট ফান করলাম। আসলে না, মাংসও খাই হাড্ডিও খাই, দুইটা মিলেই জিলেই খাই আর কি, বুঝছো। চাবাইতেছি আর অনেক ফিল নিচ্ছি এর মধ্যে। আমি এবার বলতেছি যে ভাই খাওয়ার সময় কথা বলতে অত বেশি ভালো লাগে না আমার, কারণ খাই আর ওইটার মধ্যে মনে করো হারিয়ে যেতে খুবই ভালো লাগে, সেই খুবই টেস্ট। এখন আমি রিভিউ দিব, বুঝছো, যে কোনটার কত রিভিউ দিছি। আমি যেটা সামনে ছিল ওটা হচ্ছে স্যুপ ছিল, এটা হচ্ছে অন্থন অন্থন, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, ঠিক আছে। এখন আমি দিব যে কোনটার কত রিভিউ দিব। তোমার স্যুপের রিভিউ দিয়েছি আমি তোমার আনুমানিক 10-এর মধ্যে দিছি তোমার 9.5 দিছি হচ্ছে, না 9 দিছি আমি, সরি 9 দিছি স্যুপে। অন্থনে দিছি 9.5, 9.5 দিছি। আর রাইসে দিছি তোমার 8, ওই হাত দিয়ে দেখাই দিছি যে 8 দিছি আমি। সব থেকে ফার্স্ট হলো তোমার অন্থন, তারপরে হচ্ছে স্যুপ। স্যুপটা খুবই মজার ছিল, বাট অন্থনের থেকে এত বেশি না, অন্থনটা সেই ছিল, একদম পারফেক্টলি ছিল। তো সব মিলিয়ে খাবারটা সেই হয়েছে। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি রান্নার ঘর লাইভ থেকে, রান্নার ঘর চ্যানেল থেকে সবাই কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর বেল আইকনটা অল করে দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর আমি বলে দিয়েছি বেল আইকনটা অল করে দিবা। বাই বাই।